প্রিয় জুলাই যোদ্ধাসহ দেশবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই দিনে রাষ্ট্র সংস্কারের গণভোট, এই দুটো ভোট একই দিনে হবার কারণে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত থাকার কারণে এই রাষ্ট্র সংস্কারের গণভোটের বিষয়টি গৌণ হয়ে পড়েছে, গুরুত্বহীন হয়ে পড়েছে। কিন্তু আসলে এই রাষ্ট্র সংস্কারের গণভোটটি আদতে কোনো গৌণ হবার মতো বিষয় ছিল না, আদতে গুরুত্বহীন হবার মতো বিষয় ছিল না। এটি জাতীয় জীবনের জন্যে, এবারের জন্যে জাতীয় নির্বাচনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এটি কোনো কোনো ক্ষেত্রে জাতীয় নির্বাচনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এটি অধিক গুরুত্বপূর্ণ এই কারণে যা জাতীয় জীবনে হাজার বছরের শত বছরের মধ্যে একবারও রাষ্ট্র সংস্কারের সুযোগ আসে না, জাতি গঠনের সুযোগ আসে না, রাষ্ট্র গঠনের সুযোগ আসে না, নতুন রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ আসে না। এবার 24-এর আন্দোলনের মধ্য দিয়ে যে সুযোগ এসেছে, সেজন্যেই এবারের যে রাষ্ট্র সংস্কারের গণভোট সেটি জাতীয় নির্বাচনের চেয়েও অনেক অনেক গুণ বেশি গুরুত্বের দাবি রাখে। আমাদের দেশে জাতীয় নির্বাচন হয়েছে, সরকার পতন হয়েছে, সরকার গঠন হয়েছে, নতুন নেতৃবৃন্দ এসেছে গিয়েছে, কিন্তু এদেশে রাষ্ট্র গঠন হয় নাই, জাতি গঠন হয় নাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় নাই। সেজন্যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আজ জনগণের হাতে গণভোটের মাধ্যম দিয়ে। তাই প্রত্যেকটি নাগরিকের এই গণভোটে ভোটের ভোট দিয়ে হাঁকে জয়যুক্ত করতে হবে। এই জন্য জয়যুক্ত করতে হবে যে আজকে এদেশের রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা রয়েছে, এই গণভোটের মধ্যে সেই প্রস্তাবনা সফল করার জন্যে আজকে রাষ্ট্র গঠনের, জাতি গঠনের এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের, দুর্নীতি বন্ধের, ক্ষমতা অপব্যবহার রোধের, বৈষম্য রোধের, শোষণ, শাসন এবং অপশাসনের রোধের যে বন্দোবস্ত রয়েছে, যে প্রস্তাবনা রয়েছে, সেই জন্যে আজকে এই গণভোটের পক্ষে ভোট দিয়ে ভয় জয়যুক্ত করে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর জাতি, সুন্দর দেশ উপহার দিতে হবে। আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, ভোটারকে এই ভোটের পক্ষে ভোট দেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে যে যদি কোনো রাজনৈতিক দলের কর্মীরা নিরাপত্তা চায়, নাগরিক অধিকার চায়, রাজনৈতিক অধিকার চায় এবং আইন অনুযায়ী শাসিত হবার অধিকার চায়, তাহলে তাকে এই গণভোটের পক্ষে এর পক্ষে ভোট দিতে হবে। এরপরে এই দেশের নারীরা যদি চায়, নারী উন্নয়ন যদি চায়, নারী স্বাধীনতা যদি চায়, নারী মুক্তি যদি চায়, তাহলে এই গণভোটে এর পক্ষে ভোট দিতে হবে। কেন? কারণ হচ্ছে এই গণভোটের মধ্যে একটি প্রস্তাব রয়েছে যে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়িয়ে 100 আসনে উন্নীত করা হবে এবং রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে 33% নারী প্রার্থী মনোনয়ন দিবে। সেই জন্যে আজকে যদি নারী মুক্তির কথা বলতে হয়, নারী মুক্তির জন্যে, নারী উন্নয়নের জন্যে, নারীর পক্ষে ভয়েস রেজ করার জন্যে সুবর্ণ সুযোগ। তাই প্রত্যেকটি নারীর উচিত এই গণভোটে এর পক্ষে ভোট দেওয়া। ভোট শুধু দেওয়াই নয়, পুরো দেশের সমগ্র মানুষকে এই এর পক্ষে ভোট দিয়ে কে জয়যুক্ত করা। কারণ এই জয়যুক্ত হলে নারীর স্বাধীনতা বৃদ্ধি হবে, ক্ষমতায়ন বৃদ্ধি হবে, নারীর মুক্তি লাভ হবে। তারপরে আসি ছাত্রদের জন্যে এই গণভোট খুবই জরুরি। এই গণভোটের পক্ষে যদি জয়যুক্ত হয়, তাহলে ছাত্ররা নতুন একটি কর্ম কমিশন পাবে, যেখানে নিয়োগ হবে বৈষম্যহীন নিয়োগ হবে। আমরা দেখেছি বিগত শাসন আমলগুলোতে নিয়োগের দুর্নীতি হয়েছে, মেধার মূল্যায়ন হয়নি। যদি ছাত্র জনতা যদি চায়, ছাত্রছাত্রীরা যদি চায় তাদের মেধার মূল্যায়ন হোক, তাহলে অবশ্যই তাদেরকে এর পক্ষে ভোট দিতে হবে। এবং তারপরে যদি আমি দেখি, যদি পেশাজীবী মানুষদের এর পক্ষে ভোট দিতে হবে এই কারণে যে যদি আজকে আমার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় হয়, গঠন হয়, পেশাদারিত্বের পর্যায়ে আসে, শক্তিশালী হয়, তাহলে রাষ্ট্রের অর্গানগুলো, প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে চলবে এবং এখানে ক্ষমতার অপব্যবহার করে কোনো পেশাজীবীকে অবৈধ কাজ, বেআইনি কাজ করিয়ে নিতে পারবে না। তাই প্রতিটি পেশাজীবীকে এই এর পক্ষে ভোট দেওয়া অতীব জরুরি। এরপরে আমি যদি আসি, এই প্রত্যেকটি নাগরিকের পক্ষে আজকের এই মুক্তির সনদ হয়ে দাঁড়িয়েছে গণভোট। কারণ এর আগে অনেক আন্দোলন হয়েছে, দীর্ঘ সংগ্রাম হয়েছে, এদেশের ভূখণ্ডের মানুষেরা মুক্তি লাভ করে নাই, জাতি গঠন করতে পারে নাই, রাষ্ট্র গঠন করতে পারে নাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দাঁড় করাতে পারে নাই, ঘুষ দুর্নীতি দূর করতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই, গুম খুন
দূর করতে পারে নাই। দীর্ঘ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা দুটি রাষ্ট্র পেয়েছিলাম। এই দুটো রাষ্ট্রের মধ্যে এই ভূখণ্ডে যে রাষ্ট্রটি হয়েছিল সেখানে জাতি গঠন হয় নাই, এখানে নেশন বিল্ডিং হয় নাই, এখানে স্টেট বিল্ডিং হয় নাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় নাই। এরপরে যদি দেখি আমরা 1952 সালের ভাষা আন্দোলন হয়েছে, সেখানে একটি সংস্কৃতির মুক্তি আমরা পাই নাই, সেই সংস্কৃতির ভিত্তিতে একটি জাতি গঠন হয় নাই। 1962 সালে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনেও আমাদের একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা দাঁড় হয় নাই, তার ভিত্তিতে জাতি গঠন হয় নাই। 1966 সালের স্বায়ত্তশাসন আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি ভূখণ্ড আমরা পেয়েছি, কিন্তু এই ভূখণ্ডে রাজনৈতিক নেতৃবৃন্দ, তৎকালীন নেতৃবৃন্দ একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারেন নাই, জাতি গঠন করতে পারেন নাই, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দাঁড় করাতে পারেন নাই। এই সুযোগ এসছে আজকে 24-এর ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে, যে সুযোগ এসছে সেই সুযোগকে জনতা আজকে লুফে নিতে হবে। সেই সুযোগকে ব্যবহার করে হায়ের পক্ষে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্রের বিনির্মাণ করতে হবে। আজকে যদি আমরা এটি না করি তাহলে আর কবে হবে আমরা জানি না। কোনো জাতির পক্ষে 100 বছরের মধ্যে এমন সুন্দর একটি সময় আসে বলে আমাদের জানা নেই। 1971 সাল থেকে 1924 সাল পর্যন্ত আমরা এদেশে মাফিয়াতন্ত্র দেখেছি, স্বৈরশাসন দেখেছি, মাস্তানতন্ত্র দেখেছি, দুর্নীতি দেখেছি, ঘুষ, গুম, খুন এবং বিরোধী নেতা কর্মীদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছি, কিন্তু রাষ্ট্র গঠন দেখি নাই, জাতির মুক্তি দেখি নাই, আমাদের নেশন বিল্ডিং হয় নাই, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় নাই। তাই এই 24-এর গণ অভ্যুত্থানে, এই 24-এর বিপ্লবের মধ্য দিয়ে যেই সুযোগ এসেছে, এই বাংলাদেশের মানুষ এই সুযোগকে গ্রহণ করতে হবে এবং এই সুযোগকে গ্রহণ করে আমাদের দেশকে নতুনভাবে গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, জাতি গঠন করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ বাংলাদেশ।